questão do Militão, que pode ser lateral, e entregou o Minamino, vai fazer. বিশ্বকাপের নকআউট পর্বে এবার মুখোমুখি দুই ভিন্ন ফুটবল দর্শনের দল। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে কঠোর পরিশ্রম আর দলীয় ফুটবলের প্রতীক জাপান। বাংলাদেশের কোটি কোটি ব্রাজিল সমর্থকের চোখ এখন এই ম্যাচে, কারণ বিশ্বকাপের পথে ব্রাজিলের জন্য শুরু হতে যাচ্ছে আসল পরীক্ষা। আজ রাত 11টায় মাঠে নামবে ব্রাজিল ও জাপান। এই ম্যাচে ব্রাজিল শুধু নকআউটের লড়াই নয়, নামছে পুরনো হিসাব মেলাতেও, কারণ সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের মাটিতেই তাদের হারিয়ে দিয়েছিল জাপান। 2 গোল পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ফিরে এসে 3-2 গোলে জয় তুলে নিয়েছিল এশিয়ার দলটি। সেই হার এখন ব্রাজিলের জন্য বড় শিক্ষা। এবার বিশ্বকাপের মঞ্চে জবাব দিতে চাইবে কার্লো আনচেলত্তির দল। ব্রাজিলের বড় অস্ত্র তাদের আক্রমণ ভাগ, ব্যক্তিগত দক্ষতা আর বড় ম্যাচের অভিজ্ঞতা। নেইমারও ধীরে ধীরে ছন্দে ফিরছেন, যা ব্রাজিলের সমর্থকদের জন্য বড় আশা। তবে জাপানকে কোনোভাবেই ছোট করার সুযোগ নেই। এই দল গত কয়েক বছরে নিজেদের বদলে ফেলেছে। বড় দলগুলোর বিপক্ষে লড়াই করার আত্মবিশ্বাস এখন তাদের আছে। জার্মানি, স্পেন, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষেও জাপান নিজেদের সামর্থ্য দেখিয়েছে। তাদের সবচেয়ে বড় শক্তি শৃঙ্খলা, গতি, ফিটনেস আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা। কাগজে কলমে ব্রাজিল এগিয়ে, তাদের দলে তারকা বেশি, অভিজ্ঞতাও বেশি, কিন্তু জাপানের বিপক্ষে সহজ জয় পাওয়ার সুযোগ নেই। সম্ভাবনা আছে ব্রাজিল শুরু থেকেই আক্রমণে যাবে আর জাপান অপেক্ষা করবে দ্রুত পাল্টা আক্রমণের জন্য। ম্যাচ গড়াতে পারে খুবই কঠিন লড়াইয়ে। ব্রাজিল জিতলে এগিয়ে যাবে শেষ 16তে, আর জাপান জিতলে সেটি হবে বিশ্বকাপের অন্যতম বড় চমক। একদিকে ব্রাজিলের শিরোপার স্বপ্ন, অন্যদিকে জাপানের ইতিহাস গড়ার ক্ষুধা। বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের জন্য রাত 11টার এই ম্যাচ শুধু একটি খেলা নয়, এটি আবেগ, আশা আর প্রতিশোধের গল্প। ব্রাজিল কি নেবে প্রতিশোধ, নাকি আবারও জাপান লিখবেন নতুন রূপকথা? উত্তর দেবে মাঠের 90 মিনিট। তাহসিনুল বাকি, ফাহিম, ভোরের কাগজ।